আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে বাসায় চিকেন দম বিরিয়ানিটি আসলে রান্না করি। খুব সিম্পল প্রসেস। আশা করি এটা সবাই বানিয়ে খাইতে পারবেন বাসায় খুব ইজিলি। এখানে আমরা একটা মুরগি নিয়েছি এবং চা ৬-৭টার মতো আলু সুন্দর কাচ্চির সাইজের আলু করে কেটে নিয়েছি এবং এখানে আমরা ফুড কালার এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এখন আমরা কিছু পেঁয়াজ ভেজে নিব, এটা বেরেস্তার জন্য। এটা আমাদের বিরিয়ানির যখন লেয়ারিং করা হবে তখন এই বেরেস্তাগুলো কাজে লাগবে। তো এবং মাংসর মধ্যেও আমরা এই বেরেস্তাগুলো দিব। তো আমরা আলু এবং মাংস এই দুটোটা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমরা পেঁয়াজ ভুনতে থাকবো এবং সেখানে সামান্য হলুদ, সামান্য মরিচ, আদা, রসুন এগুলা পরিমাণ মতো দিয়ে নিব এবং দিয়ে এই মশলাটাকে অনেকক্ষণ ধরে প্রায় ১০-১৫ মিনিটের মতো কষিয়ে নিব এবং তার মধ্যে আমরা টক দই অথবা দুধ আপনারা যেটা দেন, আমরা এখানে টক দইটা দিয়েছি, টক দইটা দিয়ে নিব এবং আমরা মশলা হিসেবে যেটা ইউজ করছি শানের বিরিয়ানি মশলাটা। তবে এই মশলাটা ইউজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলার পরিমাণটা খুব বেশি না হয়ে যায়, কারণ এই মশলাটার সাথে যেহেতু এটা আমাদের দেশি মশলা না, তো এটার এসেন্সটা হয়তো অনেকে নিতে নাও পারে। তো চেষ্টা করবেন যে এটা একটু হাতে রেখে দেওয়ার জন্য, মানে খুব অল্প পরিমাণে দেওয়ার জন্য। এখানে আমরা দুধ এবং টক দইটা দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে দিব এবং মাংসটা ছেড়ে দেওয়ার পরে এটার সাথে আমরা যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো আমরা একে একে দিয়ে দিব। মাংসটা ফার্স্টে কষিয়ে নিচ্ছি আমরা খুব ভালো করে। মাংসটা কষিয়ে এর ভেতর আমরা পেঁয়াজের বেরেস্তা যেগুলো করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আর কি যাতে খুব ভালো করে সেদ্ধ হয় মুরগি মাংসটা, প্লাস আমরা কাঁচামরিচগুলো আস্ত করে দিয়েছি। এটা ভেঙে দেই নেই বা কেটে ফেলে দিই নেই, কারণ তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। পাশাপাশি আমরা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এই পানির মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমরা ১০-১৫ মিনিটের মতো পানি গরম করতে দিব এবং এই পানির মধ্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের বাসমতি চাল যেটা সেটা সিদ্ধ করে নিব। এই চালের মধ্যে আমরা মেইনলি ঘি, দুধ দিয়ে দিচ্ছি, প্লাস আমাদের এখানে ঘি হিসেবে ইউজ করতেছি ঘরেরবাজার.com থেকে যে ঘিটা পাওয়া যায় সেই ঘিটা আমরা এখানে ইউজ করতেছি। এখানে আমরা গরম মশলা দিয়েছি এবং কিছু জিরা দিয়েছি এবং এই পানি ফুটিয়ে গেলে তখন চালটা ছেড়েছি আমরা এবং চাল ছাড়ার পর সেটা অলমোস্ট ১৫ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। জাস্ট 80% ডান হলে চাল আমরা নামিয়ে ফেলেছি। এরকম অনেকটা চালের সেদ্ধটা এরকম হলে আমরা চুলা থেকে চাল নামিয়ে ফেলবো এবং আমরা দম দেওয়ার সময় কয়লার ইউজ করব, এই জন্য চুলায় কয়লার টুকরো দিয়ে রেখেছি। এখন চালগুলা এবং যে আমাদের রান্না করা যে মাংস সেটাকে লেয়ারিং করার সময় এবং এটা আমরা লেয়ারে লেয়ারে জিনিসটাকে জাস্ট দমে দিয়ে দিব। প্রথমে আমরা চালের একটা স্তর দিয়েছি এবং এর উপরে আমরা আবার মাংসের একটা স্তর দিব। আবার আমরা চালের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর দুধ
ফুড কালার আর হচ্ছে ঘি, এইটার একটা মিশ্রণ আমরা প্রতি লেয়ারে একবার করে ছিটিয়ে দিচ্ছি। দেন আবার বেরেস্তাও দিচ্ছি মাঝখানে মাঝখানে। তো এইভাবে করে আর কি লেয়ারিংটা করতে হবে আমাদের। আশা করি আপনারা দেখলেই সবাই বুঝতে পারবেন যে আসলে কিভাবে লেয়ারিংটা করতে হইতেছে। আর এগুলা সবাই মোটামুটি জানে আই থিঙ্ক। তবু আমি আসলে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আমরা দম বিরিয়ানি বা দম বিরিয়ানিটা আসলে আমাদের বাংলাদেশের বিরিয়ানি না, এটা হচ্ছে বাইরের দেশের কলকাতা অথবা ইন্ডিয়া বা পাকিস্তানিরা এই টাইপের বিরিয়ানিগুলো মেনলি খায়। তো এগুলো আসলে ঘরে কিভাবে আপনারা খুব ইজিলি তৈরি করতে পারেন সেটা আসলে দেখানোর প্রচেষ্টা করেছি আমি। তো মোটামুটি আমাদের লেয়ারিং প্রায় শেষের দিকে। আমরা এখানে একটা মুরগি, এর বিপরীতে আমরা আধা কেজির মতো চাল নিয়েছি অ্যাকচুয়ালি। তো সবসময় এটাই সবচেয়ে ভালো রেশিও যে যতটুকু আপনার মাংস তার অর্ধেক পরিমাণ হচ্ছে চাল, অথবা জিনিসটাকে অন্যভাবে বলা যায় যে আমরা চাল যতটুকু থাকবে তার দ্বিগুণ অলওয়েজ মাংসের পরিমাণ যেন হয়, তাহলে আসলে বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর দেখায়। মানে অবশ্যই মাংস যদি বেশি, বিরিয়ানি তো অবশ্যই দেখতে সুন্দর এবং অনেক বেশি কালারফুল হয়। আমরা শেষ এখন লাস্ট বেরেস্তাটুকু উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবং কয়লা যেগুলো ছিল আমরা চুলায় দিয়ে রেখেছিলাম, এগুলো গরম হওয়ার পর হালকা এর উপর ঘি দিলে একটা ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া ওঠা অবস্থায় আমরা সেটা আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দেন ঢাকনাটা চেপে দিব এবং এইটা দম চুলার উপর আমরা এটা দমে রেখে দিব। এই কয়লার স্মোকি ফ্লেভারটার জন্য আপনার বাবুর্চিদের মতো বিরিয়ানি থেকে একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন একদম দেখে মনেই হবে না যে এটা আপনার বাইরের কোনো বিরিয়ানি না, এটা ঘরের বিরিয়ানি। তো এটা প্রসেসটা আসলে খুব ইজি ছিল, মানে আসলে আমরাও জিনিসটা এক্সপেরিমেন্ট ছিল আমাদের ক্ষেত্রেও, বাট অ্যাকচুয়ালি এতটা অ্যাকুরেট হবে দেখতে। আর টেস্টের কথা কি বলবো, টেস্ট আসলে 100-এ 100। অ্যাকচুয়ালি বাইরেও এত মজার বিরিয়ানি আদৌ কোথাও পাওয়া যায় কিনা আমি আসলে জানি না, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের সবার কাছে শেয়ার করলাম জিনিসটা, মানে এটা খুব বেশি হ্যাসেল এখানে করার কিছু নাই, খুব সিম্পল জিনিসপত্র। অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে, বাট আসলে অত মশলার দরকার হয়নি আমাদের। আসলে টেস্ট যেরকম এসেছে যে আমরা খেয়ে সবাই বাসায় খুবই ভালো বলছে। তো আই থিঙ্ক এটা এর থেকে সিম্পল রেসিপি আসলে হইতে পারে না। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাদের জানাবেন যে কেমন হলো। আর আমি আসলে ওইরকম কোনো প্রফেশনাল ফুড রিভিউয়ার না, তো আমার